নমস্কার বন্ধুরা, পিয়া ডেলি ব্লগে আপনাদের স্বাগত। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এই দেখো, দেখতেই পাচ্ছ, বুঝতেও পারছো যে তাল, এটা আর তাল দিয়ে তালের বড়া, পিঠে এসব কিছুই হবে। তো আমাদের বাড়িতে একটা রিচুয়াল আছে, সেটা হলো কি, শনিবারে কলা পাতায় করে তালের পিঠেটা, একটা পিঠে রেসিপি আছে, সেটা বানানো হয়। বানিয়ে ওই বড় ঠাকুর, কেউ শনিদেব বলে, কেউ বড় ঠাকুর বলে, তাকে দেওয়া হয়। তো সেই রিচুয়ালটাই আমাদের এখন আপনাদের সাথে শেয়ার করব। আর কাদের কাদের মধ্যে আছে এই রিচুয়ালটা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, তালটাকে ভালো করে ছুলে নেব। তো আমার হাতে এক হাতে ক্যামেরা, ফোনটা ছিল, আর এক হাত দিয়ে এই তালটা ছুলে আপনাদের দেখাচ্ছিলাম, তাই জন্য এরকম হচ্ছিল। তো দেখো, তালটাকে ভালো করে ছুলে নিচ্ছি। তো দেখো, তালটাকে ভালো করে ছুলে নিয়েছি। এই তালের মধ্যে দেখো 3টে আটি থাকে, তো তিনটাকে আমি পুরো ভাগ করে নেব। ভাগ করে নিয়ে তারপরে এটাকে ভালো করে একটুখানি চটকে নেবো গামলার মধ্যে। এর মধ্যে যেহেতু আমি জল দেবো না, পিছনে দেখো কালো কালো একটু রয়ে গেছে, ওগুলো ফেলে পরিষ্কার করে নেবো। এবার এটা একটা আমি আটি নিয়ে নিয়েছি, নিয়ে এই ঝুড়ির মধ্যে নেব, নিয়ে তাকে ঝুড়ির মধ্যে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব। দেখো, এভাবে এই যে ঝুড়ির মধ্যে ঘষে ঘষে বের করব। তো আমি এক হাতে ফোন ধরে তারপরে এটা করছিলাম, তো এই জন্য এত ভালো করে তোমাদের দেখাতে পারিনি। তো এইভাবেই প্রসেসেই করতে হবে। তো আমার এই পিউরি পাল্প বের করা হয়ে গেছে তাহলে পিঠের যে ব্যাটারটা, সেটা রেডি করে নেবো। আমাদের চিনি দিয়ে দিয়েছি, তাল, ময়দা সব একসাথে দিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। দেখো, এই জায়গায় চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। আর একদম নরম যেন না থাকে, নরম থাকলে ভেতরে একদম বাইরেটা হয়ে যাবে, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে পিঠেগুলো। ভালো করে শুকনো শুকনো করে এগুলো চটকে চটকে মেখে নিতে হবে। আর এখানে চিনিটা তোমার স্বাদ মতো দেবে, আর একটু লবণ দিতে হবে এর মধ্যে। তো ময়দা একটু কম হয়ে গেছিলো, এই জন্য আর একটু দিয়ে নিলাম। যাদের বাড়িতে নারকেল আছে তারা নারকেলও দিতে পারো। তো আমার বাড়িতে নারকেল ছিল না, সেই জন্য নারকেল দিতে পারিনি, নারকেল ছাড়াই পিঠেটা করতে হয়েছে। এই প্রসেসেই পিঠের ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। তো আমার পিঠের ডোটা রেডি হয়ে গেছে। দেখো, কলা পাতায় একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে পাতাটাকে ভাঁজ করে দেবো। তো এই প্রসেসে সব পিঠেগুলো আমি রেডি করে নেব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো আমার পিঠের এইগুলো সব রেডি হয়ে গেছে। তো একটা একটা করে এবার আমি ভেজে নেব। তো কড়াইতে একটা না, দুটো তিনটে একসাথে দেবো। যখন এই কলা পাতাগুলো এরকম পুড়ে, দুটো পাশই ভালো করে পুড়ে যাবে, তখন মনে করবো যে পিঠেটা হয়ে গেছে। তবুও একটু কলা পাতা উঠিয়ে ভালো করে দেখবে। দেখো, হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। এই দেখো, পিঠেগুলো একেবারেই রেডি। দেখো, সব পিঠেগুলো রেডি হয়ে গেছে, ভালো করে দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।